নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। ঘড়ির কাঁটা এখন 8:30 বেজে গেছে। স্যার এসছে অনেকক্ষণ আগে, 7:20 স্যার এসছে। তাই স্যারের জন্য ঝটপট করে টিফিন একটু বানিয়ে ফেললাম। আর আমাদের জন্য চা, আমি, বাবলা, মনিদি আর স্যার চারজনের জন্য চা বানিয়েছি। দোয়েল বুড়িকে বললাম দুধ খাবি, ও একদমই দুধ খেতে চায় না। বাচ্চা, ও আগে ছোটোবেলায় একটু খেত, যেই থেকে বড় হয়েছে, বাবু এখন বড় হয়ে গেলে যেরকম হয় দুধ একদমই খেতে চায় না। এখন আমি স্যারকে টিফিনটা দিতে যাচ্ছি। স্যার এখন অঙ্কের স্যার এসছে, দেবব্রত স্যার। দেবব্রত স্যার খুবই ভালো পড়ায়, কার কার অবশ্যই লাগবে কমেন্ট করো। আর মানে অঙ্ক আর বিজ্ঞান পড়ায়, খুবই ভালো পড়ায়। তারপরে স্যারকে টিফিন দিয়ে আমরা খেয়ে, আমার এখন চিঙ্কির জন্য খাবার নিয়ে এসেছি। এই যে চিঙ্কিকেও রুটি খাওয়াচ্ছি। চিঙ্কি তো খুব বদমাশ হয়েছে, শুধু কামড়ায় আর ঠোঁট দিয়ে ঠুকরোবে, আর কিছু করে না। আমাদের বদ্যি পাখিগুলো খুব ভালো, কোনো নাড়াচাড়া নেই, চুপচাপ থাকে। এই যে এখন ঝটপট আমি আলু ভেজে নিচ্ছি। আজকের মেনু হচ্ছে আলু ভাজবো, আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। আর কী যেন করবো, হ্যাঁ, পোনা মাছ নিয়ে এসছে, পোনা মাছটাকে একদম গায়ে গায়ে তেল ঝাল করব। আর এখন আলুটা ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু দোয়েল বুড়ি খেয়ে ওটা যাবে ওর জন্য। আর হ্যাঁ, তোমার দাদাভাই কিন্তু আজকে কলকাতায় গেছে, তোমাদের বলা হয়নি। আমি যখন ঘুমোই তখনই বাবু চলে গেছে, আর উঠে আর দেখা হয়নি। আর আমি এত ভোরবেলা উঠি না। ভোরবেলা উঠলে কী হয় বলো তো, শরীরটা খুবই খারাপ লাগে আর আমি অসুস্থ হয়ে পড়ি, ওই কারণে হয় না। অনেক গল্প হয়ে গেল, এবার ঝটপট দোয়েল বুড়ির জন্য স্কুলের টিফিনটা বানিয়ে ফেলি। স্যার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দোয়েল বুড়ি চলে গেছে আন্টির বাড়ি পড়তে। মানে আন্টি বলেছে, তুমি 9টার আগে যদি স্যার চলে যায় তুমি চলে আসবে। একটা বই পড়লে তাও অনেকটা পড়া এগিয়ে থাকে। আন্টি প্রচুর পরিশ্রম করে ওর জন্যে, ওর পড়ার আন্টিটা সেই নার্সারি থেকেই পড়াচ্ছে, এখনও পড়ায়, হয়তো এবছর লাস্ট। ওর পরে ও যখন 7-এ উঠে যাবে আর পড়াতে পারবে না। আর আন্টির সঙ্গে কিন্তু আমাদের আলাদা সম্পর্ক হয়ে গেছে, খুবই ভালোবাসি দোয়েলকে। আর দোয়েলকে স্যার আন্টিরা খুবই ভালোবাসে, ও খুব বদমাশ বলেই স্যার আন্টি ওকে একটু ভালোবাসে। এই দেখো, আমি দেখো ছুরিটাকে পাচ্ছি না, হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে রুটিগুলোকে 4 টুকরো করে নিয়েছি। আর ডিম টোস্ট করলে আমি ডিমে তো পেঁয়াজ দিই না, জাস্ট একটু নুন দিই আর একটু গোলমরিচ দিই। কিন্তু গোলমরিচটা আজকে দিলাম না, তোমাদের সাথে কথা বলতে বলতে নুন দিয়েই করে দিয়েছি। হলুদ ফলুদ কিছুই দিই না, কেন বাচ্চা ছেলে খাবে তো, আর ও বেশি পেঁয়াজ হলুদ ফলুদ দিলেও রেগে যায়, ওই জন্যই আর দিই না। এই যে ডিম টোস্টগুলো হয়ে গেছে, এবার ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু স্কুলের টিফিন তো বাবু খায় না, খুব যদি জোর করি তাহলে একটু মুড়ি নিয়ে যায়, তরকারি নিয়ে খায়। কিন্তু স্কুলের রান্নাগুলো খারাপ হয় না, খুবই ভালো হয়। কিন্তু আমার মেয়ে খেতে চায় না, কি করব বলো, এখনকার বাচ্চারা তো একটু জানো। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না এই রান্না হবে, এই দেখো আমাদের বাবলাবাবু বাজার করে নিয়ে এসছে। পোনা মাছগুলো একদম টাটকা, আমি বলেছিলাম তুই রুই মাছ কিনে আনবি, ওই জন্য ও রুই মাছ কিনে এনেছে, আর কড়া চিংড়ি নিয়ে এসছে। আর দিব্যি একদম কড়া চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের, আর ঝিঙে দিয়ে ঝোল করব। তোমার দাদাভাই বললাম না কলকাতায় গেছে, আর ও তো এবেলা খাবে না, দিব্যি আমরা 3জন খাবো। যেমনই রান্না করিস তেমনই ঠিক আছে। এই দিক দিয়ে আমার ছেলে মেয়ে কিন্তু খুব ভালো গো, কোনো দিন বলে না যে মা এটা বানাও ওটা বানাও। আমি যেটাই রান্না করি ওরা হাসি মুখে সেটাই খেয়ে নেয়, এটাই ভালো। অন্য অন্য বাচ্চারা আছে, মা এটা খাবো না ওটা খাবো না, মানে যা মানে প্রচুর বায়না করে। ওদিক থেকে সত্যিকার হয়তো আমি ভাগ্যবান, আমার ছেলে মেয়ে কোনো দিন বলে না। যদি আমি মুড়ি খেয়েও শুতে বলি, ওরা মুড়ি খেয়ে শোয়, ওরাও জানে যে মাও পরিশ্রম করে। সত্যিকার এদিক দিয়ে লাকি তোমার দাদাভাইও কোনো দিন বলে না যে কলকাতা থেকে আসার পরে আমরা হয়তো শুয়ে পড়লাম, কোনো দিন বলে না যে তুমি আমাকে খেতে দাও বা মানে আমাকে এটা দাও। অনেক অনেক বাড়িতে আছে, দাদারা বাড়ি এলে মানে কোনো ছেলেটা বাড়ি এলে গামছা হাতে তুলে দিতে হবে, মানে খাবার বেড়ে দিতে হবে, জলের গ্লাসটাও তুলে দেবে। ওদিক থেকে কিন্তু আমি সুখী, আমার বর কোনো দিন চায় না। মানে উনিও জানে যে আমিও পরিশ্রম করি, উনিও করে, ওই কারণে যে যারটা সে তার করে আমাদের বাড়িতে। আর তো মনিদি আছে, তোমরা সবই জানো, ওই জন্যে কী বলো তো, ওরাও জানে যে মা বা মানে আমি বাইরে থাকি, মানে ওই কারণে আমাদের বাড়িতে আমার ছেলে কেন মেয়ে কেন, যে যার কাজ সে তার করে। এবার দেখো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো একটু বদমাশি করবে, ওইগুলো ধরলে তাহলে আর কি বলবো বলো, ওই জন্য ধরি না। আমাদের বাবলাটা তো আরও বদমাশ ছিল, কিন্তু এখন খুব শান্ত হয়ে গেছি। আর দোয়েলের কথা বলো না, প্রচুর বদমাশি এখনও করছে, করুক, ও এরকমই থাকুক, সারা জীবন যেন এরকমই থাকুক। এই যে এখন স্কুলে যাবে, পান্তা খেতে বসে পড়েছে, অনেক দিন পরে বাবু আবার পান্তা নিয়ে বসছে। কেন আজকে আর রান্না করিনি, অনেকটা পান্তা ভাত রয়ে গেছে না, 250 চালের ভাত ফেলতেও না খুব মায়া লাগে।
ওই জন্য ও বললো মা তুমি আমাকে আলু ভেজে দাও, আর আলু ভাজাতে পান্তা খাচ্ছে বাবু। অনেক দিন পর যখন দেখবো পান্তা খাবে, কি সুন্দর লাগে না? খুব তো ভালো, আমার মেয়ে খুব আনন্দে পান্তা খাচ্ছে। যখন ডেলি খাবে তখন মুখটা কিন্তু একদম বাংলা পাঁচের মতন হয়ে যাবে, কিন্তু এখন তো বাংলা পাঁচ হবে না, কেন অনেক দিন পর খাচ্ছে বলে কথা। ওকে এদিকে খাবার দিয়েছি, অলরেডি এদিকে আমি সব কিছু রান্না বান্না পুরো পুরো গুছিয়ে নিয়েছি। একদম মাছের ঝালটা দেখেছো, তেল ঝালটা দেখলেই কিন্তু জিভে জল এসে যাবে। তারপরে দোয়েল বুড়ি এই যে একদম স্কুলের পথে রওনা দিয়েছে। আর বৃষ্টির কথা বলো না, আজকে শ্রাবণ মাসের না প্রথম সোমবার, কত লোক জল ঢালতে যাচ্ছে জানো, দেখার মতন। আমাদের এখানটায়ও হারু প্যান্টেতে আমি যে টিকটক করতে যাই বা ভিডিও বানাতে যাই, তো যারা আমার সব সময় ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা লাগে, মানে 8 নম্বরে সেখানটা সব জল আনতে যাচ্ছে। কত মজা না বলো? সত্যি কথা বলতে আমরা হাঁটতে পারি না বলেই যেতে পারি না, ওই জন্য যাই না। আগের বছর তোমার দাদাভাই তারকেশ্বরে গেছিলো, আর এবছর তো আমাদের যেতে পারবো না, ওই কারণে যাই না। আর ঘন্টুকে দেখেছো অনেক দিন পর ওই নিচে দেখেছো উৎপাত করছে। ও এখন আসে না, ও খুব বড় হয়ে গেছে না, ইচ্ছে হলে আসে নাহলে আসে না। বড় হয়ে গেলে যায়, আবার স্কুলে ভর্তি হয়েছে বলে কথা। দোয়েল বুড়ি চলে যাওয়ার পরে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ বলো এই সেই দাঁতটা আজকে তুলতে গিয়ে যাওয়ার কথা ছিল 3 দিন আগে, কিন্তু যাওয়া হয়নি। সেই যে বাইকে মানে ভয়ে ভয়ে আতঙ্কে আর যেতে পারিনি। এই সেই ওষুধ শেষ হয়ে গেছে, দাঁত কিন্তু এখনও কিনকিন কিনকিন করেই যাচ্ছে। কিন্তু কী বলো তো, ওই যে অ্যাক্সিডেন্ট হতে হতে যে বেঁচে গেছি, ওই যে একটা আতঙ্ক, ওই রাস্তার জন্য যেতেই আমার ভয় এই তো করছে। নিম্নচাপ, ওই এখন জন্য যেই কাস্টমারটা যেটা চায় সেটাই তো দিতে হবে। আমার যার মা, মানে যার পিসির বাড়ি গেছিল, আর আমাকে কত গন্ধরাজ লেবু দিয়েছে। দেখো এটা গড়া লেবু না গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু হবে। এটা দিয়ে মুসুরির ডাল আর আলু ভাতে দুর্দান্ত লাগে। কালকের চলো ভাত টাত খেয়ে একদম দোকানে বেরিয়ে গেছিলাম। বিকালবেলা গিয়ে দেখি কত দলে দলে লোক যাচ্ছে একদম জল নিয়ে। আর এই দেখো সাগর চলে এলো, সব কলকাতা থেকে মাল চলে এসছে আমাদের। এই ব্যাগে কি আছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কমেন্ট বক্সে বলবে ব্যাগে করে কি আনতে গেছিলো তোমার দাদাভাই। আর এই যে সব মাল চলে এসছে, সাগর গেছিলো বাস স্ট্যান্ডে আনতে। আর তোমার দাদাভাই ওই আসছে দেখতে পাচ্ছ, ওই যে আকাশি কালারের জামা পরে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যাদের সবুজ চুড়ি লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, প্রচুর প্রচুর চুড়ি এসছে। আর আমি কিন্তু তোমাদেরকে মানে সব কিছুই ঠিকানা বলে দেবো যদি কমেন্ট করো, নাহলে কিন্তু বলবো না। সবুজ চুড়ি বিভিন্ন রকমের ডিজাইন এসছে। হ্যাঁ, এই যে সব এই ব্যাগ থেকে কিন্তু সব কাঁচের চুড়ি বেরোচ্ছে, এত চুড়ি এসছে। ঝটপট চলে এসো, নাহলে কিন্তু চুড়ি সব শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ চুড়িগুলো, এগুলো কিন্তু সব সবুজ চুড়ি। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালকে কিন্তু নতুন নতুন আবার কিছু ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।